তৃষ্ণার্ত গ্রাম। জল ছিল যখন কালো, মুন্নি তখন জলপরি হয়ে করল সেই জায়গাটা আলোকিত। গভীর জলের মন্দিরে দেবীর আশীর্বাদ পেল। নীলম পাথরের ঢাকা দিয়ে ও করল মুক্ত। নির্মল হলো পুকুর, এখন ফিরে এলো আবার সবুজ। মুন্নি এখনো করে জলের গুপ্তভাবে রক্ষা। নর্মদাপুরের ছোট গ্রামে সকাল হয়েছে। গ্রাম শান্ত, সবুজে ভর্তি আর প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দরভাবে পরিবেষ্টিত। কিন্তু গ্রামের পুকুর এখন আর আগের মতন পরিষ্কার থাকে না। তার জল নোংরা আর কালো দেখতে। শম্ভু নদীর ধারে বসে নিজের মাছের জালি নিয়ে বসে আছে। ও জালটা জল থেকে বাইরে টানছে, কিন্তু সেখানে মাছের বদলে কালো চিপচিপে কোনো জিনিস লেগে থাকে। এটা কি হচ্ছে? পুকুরের জল তো সারাদিন কালো হয়ে যাচ্ছে, একটাও মাছ বেঁচে নেই। যদি এরকমই থাকে তাহলে আমরা খাবো কি? তখনই বীরজু ওখানে একটা খালি বালতি নিয়ে এলো। ও জলের দিকে তাকালো আর একটা গভীর নিঃশ্বাস নিল। ক্ষেতের অবস্থা তো আরো খারাপ শম্ভু। এই জল দেওয়া মাত্রই চারাগুলো মরে যাচ্ছে। এমন মনে হচ্ছে যেন এই জলের মধ্যে কোনো বিষ রয়েছে। কিন্তু এই বিষ এলো কোত্থেকে? এর মধ্যে তো কোনো নোংরা ফেলা হয় না, কোনো আবর্জনাও ফেলা হয় না, কিন্তু তা সত্ত্বেও এরকম হচ্ছে কেন? দুজনে উদাস হয়ে নদীর ধারে বসে পড়ল আর কোনো সমাধানের ব্যাপারে ভাবতে লাগলো। অন্যদিকে কাকা গ্রামের চপালে অন্য লোকেদের সাথে বসে গ্রামের পুরনো নকশা দেখছিলেন। তখনই সেখানে একটি মেয়ে দূরের কুয়ো থেকে ঘড়াতে জল ভরে আসছিল। এই হলো আমাদের মুন্নি। মুন্নি এই গ্রামের গোল্ড মেডেলিস্ট উইনার। এর কাজ যতটা ছোট, স্বপ্নের উড়ান ততটাই লম্বা। মুন্নি দেখলো যে গ্রামের লোকেরা তালাবের জল দূষিত হওয়ার কারণে চিন্তিত। তখনই ওদের দিকে এগিয়ে গেল আর, কাকা, আমরা কি কিছু করতে পারি না? পুকুর তো আমাদের গ্রামের প্রাণ। যদি ওটা মারা যায় তাহলে আমাদের গ্রামও বাঁচবে না। কাকা উপরে দেখলেন আর নকশাতে পুকুরের মাঝখানের অংশটায় ইশারা করলেন। সমস্যা জলের উপরের তটে না, বরঞ্চ জলের সমস্ত গভীরে আছে। বহু যুগের গল্পে শুনেছিলাম যে পুকুরের নিচে একটা নীল পাথর আছে। যখন জল পরিষ্কার করে দেয়, যদি তার মধ্যে কোনো কালো মাটি জমে থাকে, তাহলে আমরা গিয়ে সেটা পরিষ্কার কেন করছি না? গভীরতা অনেক বেশি মুন্নি, কিন্তু কোনো মানুষ এত দূর পর্যন্ত নিজের শ্বাস আটকে রাখতে পারবে না। এটা অসম্ভব কাজ। জলপালে বসে সব লোকেরা এই কথা শুনে খুবই চিন্তিত হয়ে গেল। ওদের সামনেই গ্রামের পুকুর আস্তে আস্তে খারাপ হতে দেখা যাচ্ছে। সেই সন্ধেবেলায় মুন্নি পুকুরের ধারে একলা বসেছিল। ও পুকুরটা বাঁচাতে চেয়েছিল, কিন্তু বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর জলের সাথে এক অদ্ভুত ভালোবাসা ছিল। ও নিজের পা জলের মধ্যে দিল। জলে হালকা কম্পন হলো, যেন ওটা সাহায্যের জন্য ডাকছে। মুন্নি নিজের চোখ বন্ধ করলো আর আস্তে আস্তে পুকুরের সাথে কথা বলতে লাগলো। যদি আমি তোমায় সাহায্য করতে পারতাম, আমার মধ্যে যদি সেই শক্তি হতো যে আমি গভীরে গিয়ে দেখতে পারতাম। আমার গ্রামের লোকেরা খুবই দুঃখিত। হঠাৎ পুকুরের মাঝখান থেকে হালকা নীল রং দেখা গেল। মুন্নি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। ওই আলোটা যেন ওর দিকে ওকে ডাকছে। ওটা কি সেই নীলম পাথর যেটার কথা কাকা বলছিল? আমাকে তো কিছু একটা করতেই হবে। মুন্নি সেই চকচকে আলোর দিকে নিজের হাত বাড়ালো। হঠাৎই সেই আলোটা মুন্নিকে নিজের দিকে টেনে নিল। মুন্নি হঠাৎই নিজেকে জলের ভেতরে তৈরি একটা পুরনো মন্দিরে দেখতে পেল। মন্দির চারপাশ দিয়ে খোলা ছিল, কিন্তু তাও তার ভেতরে জল ঢুকছিল না। ও সামনে দেখলো আর জলের দেবীর মূর্তিকে মাটি আর নোংরাতে ঢাকা দেখতে পেল। মুন্নি আগে এগোলো আর নিজের হাত দিয়ে মূর্তিটা পরিষ্কার করতে লাগলো। এরপর ও হাঁটু গেড়ে বসে পড়ল আর সত্যিকারের মন দিয়ে প্রার্থনা করতে লাগলো। হে জল দেবী, আমাকে শক্তি দাও। আমি নিজের জন্য কিচ্ছু চাইছি না,
শুধু আমার গ্রামের জলকে বাঁচিয়ে নাও, আমি তার জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি। তখনই সামনে মূর্তির দিক থেকে একটা হালকা আওয়াজ এলো। মুন্নি, তোমার অতীত পরিষ্কার, কিন্তু জলের রক্ষক হওয়ার জন্য তোমাকে নিজের মনুষ্যত্বের একটা অংশ ছাড়তে হবে। তুমি কি তৈরি আছো? হ্যাঁ দেবী, যদি আমার গ্রামের লোকেরা খুশি হয় এতে, তাহলে আমি তৈরি আছি। পুকুরের জল উঠে মুন্নির চারপাশে ঘুরতে লাগলো। আস্তে আস্তে ও হাওয়ায় ওপরে উঠতে লাগলো। ওর পা থেকে জোরালো আলো বেরোতে লাগলো। দুটো পা একে অপরের সাথে জুড়ে গেল আর একটা বড় মাছের লেজ হয়ে গেল। ওর ত্বক চকচক করতে লাগলো। মুন্নি নিজেকে হালকা আর শক্তিশালী অনুভব করতে লাগলো। এটা তো চমৎকার, আমি নিজেকে শক্তিশালী মনে করছি। আমি এবার গভীরে যেতে পারবো। ও কোনো রকম আওয়াজ না করে গভীরে চলে গেল। পরের দিন সকালে শম্ভু আর বিরজু শম্ভুর কোমরে একটা লম্বা দড়ি বেঁধে দিল। কাকা চিন্তা ভরা নজরের সাথে এইসব দেখছিল। শম্ভু গভীর নিঃশ্বাস নিল আর নোংরা জলে ঝাঁপ দিল। সাবধান থেকো শম্ভু, নিচে অনেক গভীরতা কিন্তু। শম্ভু পুরোপুরি চেষ্টা করলো যেন জলের ভেতরে গভীরে যেতে পারে, কিন্তু নিজের শ্বাসকে বেশিক্ষণ অবধি আটকে রাখতে পারল না। কিছুক্ষণ পর ও কাশতে কাশতে আবার কিনারায় পৌঁছে গেল। ওর শরীরে কালো চিপচিপে পদার্থ লেগেছিল। না, নিচে গভীরতা বেশি। জল এত গাঢ় যে আমরা শ্বাস নিতে পাচ্ছি না, হাত পাও নাড়াতে পাচ্ছি না, এমনকি আমরা ভেতরে পৌঁছতেও পারবো না। বলে কি সব জল শেষ হয়ে গেছে? আমাদের গ্রাম কি এইভাবে তৃষ্ণায় মারা যাবে? এটা দেখে সবাই উদাস আর চিন্তিত হয়ে গেল। অন্যদিকে মুন্নি যেই যেই গভীরে যেতে লাগলো, ও সব থেকে নিচে নীলম পাথর দেখতে পারলো। ওটা একটা ভারী ধাতুর ঢাকা দিয়ে ঢাকা ছিল। তাহলে এটাই হলো আসল সমস্যা। ঢাকাটা পাথরের শক্তিটাকে আটকে রেখেছে আর নোংরা জমে গেছে। ও ভারী ঢাকনাটা ধরে ফেললো আর নিজের সব শক্তি লাগিয়ে দিল। ঢাকা কাদার মধ্যে গভীরভাবে ফেসেছিল। মুন্নি সংঘর্ষ করলো। ওর লেজের প্রভাবে একটা বিশাল ভ্রমর তৈরি হলো। জলের ওপর বিশাল ভ্রমর দেখা দিল। এটা কি হচ্ছে? জলের মধ্যে কি কোনো তুফান এসে গেছে? দেখো, নিচ থেকে আলো দেখা যাচ্ছে। জলের নিচে মুন্নি নিচের শেষ শক্তি লাগিয়ে ঢাকাটা নাড়ানোর চেষ্টা করলো। হঠাৎ ঢাকা উড়ে গিয়ে আলাদা হয়ে গেল আর নীলম পাথর তীব্র নীল রঙের সাথে চকচক করতে লাগলো। পাথর থেকে শুদ্ধ ঊর্জার বিস্ফোরণ হলো। ওই কালো কাদা তৎক্ষণাৎ ঘুলে জলকে পরিষ্কার নীল রঙে পরিবর্তিত করে দিল। মুন্নি দেখলো ছোট ছোট মাছ হঠাৎ দেখা যাচ্ছে, যেটা খুশি খুশি চকচক করে পাথরের আশেপাশে সাঁতার কাটছে। জলের ওপরে শম্ভু, বিরজু আর কাকা এটা দেখে অবাক হয়ে গেল যে জল নিজেই পরিষ্কার হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ওটা এখন আবার নীল রঙে পরিবর্তিত হয়ে গেল। তিনজনে খুশির সাথে হেসে এই মুহূর্তটাকে অভিবাদন করলো আর দেখলো যে মাছেরা জলের ওপরে আবার ভাসছে। দেখো কাকা, জল পুরো আয়নার মতন পরিষ্কার লাগছে। মাছরাও ফেরত চলে এসছে। এটা তো চমৎকার, কিন্তু মুন্নি কোথায় গেছে? ওকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। তখনই ওরা অন্যদিকে তাকালো। মুন্নি সেখানে বসেছিল। ওকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু ওর চেহারায় একটা চকচকে হাসি ছিল। মাছের লেজ গায়েব হয়ে গেছিল। ও এখন আবার মানুষ হয়ে গেছিল। মুন্নি, তুমি ঠিক আছো তো বাবু? দেখো, পুকুরের জল পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ কাকা, আমি দেখেছি। এখন আমাদের গ্রাম আবার বিশাল হবে। আবার গ্রামে আনন্দের উৎসব হয়ে গেল। বিরজু পুকুরের জল দিয়ে চাষ করা তাজা সবজিতে ভরা একটা ঝুড়ি নিয়ে এলো। মুন্নি গাছের সামনে দাঁড়িয়েছিল। ও এখন জানে যে ও জলের এখন গুপ্ত রক্ষক। কাকা মুন্নির কাছে এলো। জানি না কেন মুন্নি, আমার মনে হয়েছে এই পুকুরে পরিষ্কার হওয়ার পেছনে তোমারই হাত রয়েছে। কাকা, যখন আমরা নিঃস্বার্থভাবে কিছু চাই, তখন সেই প্রকৃতি আমাদের সাহায্য করে। এখন এই জলের আমাদের রক্ষা করতে হবে। কাকা ভালোবেসে ওর মাথায় হাত দিল। জল সব সময় তাজা আর খাওয়ার যোগ্যই হয়ে রইল। আমাদের কাহিনী এখানে
এখানেই শেষ হলো।